হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নুসাইবা কিচেনে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি কই মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব। তো কলাটাকে কেটে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি। তো আমি এবার লবণ হলুদ দিয়ে মাছটা মাখায় রেখেছিলাম। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে কই মাছটাকে ভালো করে উল্টাপাল্টে ভেজে নেব। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ওই তেলে আমি এবার দেব পেঁয়াজ কুচি। তার সাথে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো আমি প্রথমে দেব আদা রসুন বাটা, তারপরে দেব হলুদ গুঁড়া, তারপর দেব মরিচ গুঁড়া, এবার দেবো স্বাদ মতন লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো এবার ভেজে রাখা পেঁয়াজের উপরে আমি এই মশলাটা দিয়ে দেব। এবার এক বাটি ধোয়া পানিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে মশলাটার মধ্যে এবার আমি জিরে গুঁড়া দিয়ে দেব। তো ভালো করে মশলাটা কষে গেলে এর মধ্যে হলুদে ভেজানো কলাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কলাটা ভালো করে আমি কষতে দেব। তো আমার কলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দেব। যে যেমন ঝোল খান তার সেরকম করে আপনারা পানি দিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার একটা ঢাকন দিয়ে ঢেকে নেব। তো আমার এখন কলার ঝোলটা ফুটে গেছে। তো আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেবো, মাছটা দিয়ে ফুটে যাক। তো আমি মাছটা দিয়ে আবার ঢেকে দিলাম। তো এবার আমি আবার খুলে দিলাম। আমার কলা দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কলা কেটে দেখায়, একবারে গলে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো গাইস, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।